আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মহসিনা পারভিন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আব্দুল মালিকের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। আজ রাজশাহী চকপাড়া ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরহুমকে কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়। জানাজা উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি, রাজশাহী ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল ইসলাম মিলন, বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য রফিকুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ ফরিদুল ইসলাম, রাজশাহী মহানগর জামায়াতে আমিরের আমির ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর সহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ। বগুড়ায় শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নে ভূমি অফিসের অনৈতিক লেনদেনের বন্ধের কঠোর ব্যবস্থার কথা জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলম। তিনি বলেন, ভূমি অফিসের কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। আজ নবনির্মিত আটমূল ইউনিয়নে ভূমি অফিস ভবনে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে সরকার কাজ করে যাচ্ছে। সেবা প্রাপ্তির ক্ষেত্রে ভোগান্তি কমাতে ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, কোথাও অনিয়ম ও অনৈতিক লেনদেনের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে। অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, কর্মকর্তা, কর্মচারী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা রোধে রাজশাহী মহানগরীতে এক্সাভেটর দ্বারা প্রাইমারি ও সেকেন্ডারি ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন। আজ নগরীর বিভিন্ন এলাকায় সরজমিনে উপস্থিত থেকে ড্রেনেজ কাদামাটি অপসারণ কার্যক্রম তদারকি করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন এবং বর্ষা মৌসুমে পূর্বেই ড্রেনের ব্যবস্থার সচল রাখতে দ্রুত কাজ করার জন্য গুরুত্ব আরোপ করেন। পরিদর্শনকালে রাজশাহী প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নাগরিক সেবা সুনিশ্চিত করতে আমাদের দায়িত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা মোতাবেক নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা সুনিশ্চিত করতে দিনরাত্রি কাজ করে যাচ্ছি। জলাবদ্ধতা নিরসনে এ উদ্যোগ নেওয়া হয়েছে। যেখানে প্রয়োজন সেখানে রাত্রিকালীন ড্রেনেজ কাদামাটি উত্তোলন করা হবে। শুরুতেই বর্ণালীর ঢালান রেল ক্রসিং এলাকায় বড় এক্সাভেটর দ্বারা প্রাইমারি ড্রেনেজ কাদামাটি উত্তোলন কার্যক্রম পরিদর্শন করেন। এরপর নগরীর মথুরডাঙ্গা মোড় এলাকায় শ্রমিকদের মাধ্যমে সেকেন্ডারি ড্রেন থেকে কাদামাটি অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন। সিটিহাট এলাকায় মেডিকেল ওয়ারেন্টেশন প্ল্যাটফর্ম পরিদর্শন করেন। ২ নম্বর ওয়ার্ডে আশ্রয়ণ প্রকল্প ওয়ারেন্টেশন পরিদর্শন করেন এবং ৬ নম্বর ওয়ার্ডে আপেল ডেকোরেটর মোড় এলাকায় ছোট এক্সাভেটর দিয়ে ড্রেন থেকে কাদামাটি উত্তোলন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন রাশিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোহাম্মদ মামুন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পোস্ট গ্রাজুয়েট শিক্ষার্থীদের ওয়ারেন্টেশন অনুষ্ঠিত হয়েছে। আজ সিএসসি বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড এস.এম. আব্দুর রাজ্জাক। উপাচার্য বলেন, বর্তমান সময়ে গবেষণার বিকল্প নেই। উচ্চশিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে গবেষণার মাধ্যমে রুয়েটে কিউএস র্যাঙ্কিং এর শীর্ষে নিয়ে যেতে হবে। সিএসসি বিভাগে দেওয়া তথ্য মতে সিএসসি বিভাগের পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তির জন্য মোট ১০৬ জন আবেদন করেছিলেন। পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে থেকে মেধা তালিকায় অনুযায়ী ২১ জন ভর্তির সুযোগ পেয়েছেন। সিএসসি বিভাগের প্রধান অধ্যাপক ড মোহাম্মদ শহীদুজ্জামানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ইলেকট্রিক্যাল ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড বশির আহমেদ, ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড রবিউল ইসলাম, সরকার এবং গবেষণা ও সম্প্রচার দপ্তরের পরিচালক অধ্যাপক ড মোহাম্মদ আব্দুল খালেক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিএসসি বিভাগের সহকারী অধ্যাপক আজমাইন ইয়াকিন সৃজন।
নওগাঁর বান্দার উপজেলা প্রশাসন শিল্পকলা একাডেমির আয়োজনে আবৃত্তি বিষয়ক নতুন শাখা চালুর উদ্দেশ্যে কাব্যকথন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালার সভাপতিত্ব করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার জাহান সাথী। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রমিত ও শুদ্ধ উচ্চারণ ভাষার সৌন্দর্য রক্ষা করে এবং ভাষার বিকাশে খুবই গুরুত্বপূর্ণ। তাই শুধু শিল্পীদের জন্যই নয়, সাংগঠনিক চর্চার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল পর্যায়ে এ চর্চা ছড়িয়ে দিতে হবে। একই সাথে ডিজিটাল যুগে ব্রডকাস্ট ও অনলাইন প্ল্যাটফর্মের কারণে আবৃত্তি শিল্পীদের জন্য তৈরি হওয়ার নতুন সম্ভাবনার উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। অনুষ্ঠানে স্থানীয় লেখক, কবি, সাহিত্যিক, সাংবাদিক ও শিক্ষক সহ সুধীজনেরা অংশগ্রহণ করেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.2 ডিগ্রি এবং সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসী আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 75%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5টা28 সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা10। বাংলাদেশ